মানে আপনার মনে করেন দেশে একটা ক্ষমতা দেওয়া হয়েছে, আপনি কি করবেন? কি করবো? আপনার প্রবাস থেকে গেছেন, হ্যাঁ। একবারে গেছেন, যাওয়ার পর আপনার দেশে একটা ক্ষমতা দেওয়া হলো, আমি ভাই ডক্টর ইউনূসের পদরে আপনার দেওয়া হলো। ভাই এটা আমি নিতামই না। হ্যাঁ, কি আরে এইসবের ভাই আপনার দরকার নাই। জোর করে নিয়ে বসাইল, না না না, যাইতামই না। মনে করেন প্রবাসী কল্যাণেতে বসাইল। নাই, আপনাদের প্রবাস থেকে গেছেন না, আপনার প্রবাসী কল্যাণ থেকে বসাইল, আপনি কি করবেন? আমার দরকার নাই ভাই, এইসব যাবার দরকার নাই। এই 10 জনের গালি শুনবার দরকার নাই, আর আমার এখানে যাও করবার দরকার নাই। এখানে যে খাইতেছেন 10 টাকা ইনকাম করতেছে, এইটাই বলা আমার। এতে আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনার গালি শোনা লাগলো না, আরও আপনার লাগান আমার লাগান 10 জন আছে, আর মা বাপের গালি শোনা লাগলো না। আচ্ছা, আপনি প্রবাসী হিসাবে আপনি কি চান দেশে, মানে একজন প্রবাসী গেল, হ্যারও বক্তব্যের থেকে, মানে আপনি হ্যার ইয়ের থেকে, মানে একটা আছে দেশে লুটপাট হইতেছে বা আপনার যে কোনো, আমি এখন কি চাই? প্রবাসীরা গেলে হয়রানি শিকার হইতে হয় এয়ারপোর্টে, আপনি এর মধ্যে কি করেন? আমি তো এর মধ্যে আমি ভালো সম্মান চাই, যাতে প্রবাসীরা যাতে নাও করে। সম্মান, হ্যাঁ মানে হয়রানি শিকার না করে। হ্যাঁ, কিন্তু এখন তো আরো বেশি হইতাছে। এখন আরো বেশি হইতেছে। শেখ হাসিনা তো এখন আরো 3 গুণ বেশি হইতাছে। এটা আপনার মধ্যে থেকে বলছেন? হ্যাঁ, না আমি বক্তা দেখি, আমি দেখতেই আছি তো আপনার কিসে দেখতেছেন? ইউটিউব ফেসবুক আইতাছে। ইউটিউব, ফেসবুক, হ্যাঁ তাতে আপনি বিশ্বাস জান? হ্যাঁ, মানে নিজ চোখে না দেখলে তো বিশ্বাস করেন আর না। নিচকে কি আগে মনে করুন বেড়ায় নে, আগে গেলে রাইতের 12টার একটা নাই গেছে গা মানুষ, অন্ত যাইতারে না, রাস্তার মধ্যে আটকায় সব লিয়ে যাইতেছে গা। রাস্তার তার সামনে দিতেছে। হ্যাঁ, এটা তো কুদা আমারই আমার চা তো মামু গেছে বেটা, দিনের 5টা বাজে নামছে, লাস্টে বাইর দিয়ে রাইতে তাহা লাগছে এয়ারপোর্ট। হ্যাঁ, ডরে বাইরে দিতে পারে নাই। না বাবাটা লয়ে যাবো সব কিছু, রাস্তার গাড়ি আটকায়া। আচ্ছা, মানে প্রবাসী লোকটার লেগে সেফটির লেগে কি প্রয়োজন? আমি সবার লাগে সেফটি চাই, যেমন বাংলাদেশে প্রবাসী না খালি মনে হয় গ্রাম অঞ্চলের কোন সারাই যাতে শান্তিভাবে বসবাস করতে পারে, ও চায়। আপনি এটা চান? আর পুলিশ কর্মকর্তা যারা দায়িত্বশীল আছে, বিশেষ করে আপনি কি চান আরবারে রিমার মতন হয়তো, মানে আরবার কান্ট্রি যারা যেভাবে রাত দিন 24 ঘন্টা ট্রলের উপরে থাকে গাড়ি নিয়ে, আপনি কি চান এরকম? হ্যাঁ, মানে প্রত্যেক পুলিশ বাংলাদেশে করতে হইব না, বাংলাদেশে হইব না? ওইটা তো দেশ, এটা তো একটা দেশ, এটা সৌদি আরব। এই দেশের সরকার তো টাই, বাংলাদেশের সরকার টাইট না? কইতে টাই আমরা। এই দেশের সরকার গণতন্ত্র চালাইতেছে, আর বাংলাদেশের সরকার তো মনে করুন ওরা নিজের পেট পড়তেছে, জনগণ দেখিয়ে আচ্ছা, কাইলে একা আমার এনতে মনে 10 কিলোমিটার তো 5-6 কিলোমিটার, বেটা গরিব মানুষ সামনে, আমার বেটা গরিব মানুষ, জাম গাছ আছে না, জাম গাছে মনে কিনছে যে মেঘ হয়েছে, গাছ তো এমনি জাম গাছ তো এমনি মেঘ হইলে আপনার ভিজাতে হয়। ও বেটা মানে সোয়াল 5টা বাজে গিয়ে 6টা বাজে 5টা বাজে মনে ভোর 5টা বাজে গিয়ে গাছে উঠতে গেছে। পরে মনে করেন অত সোয়ালে কি মানুষ বাইরিব, মেঘ ভিজলি দিন, মেঘ হইতেছে হালকা পুতলারও, বেড়া মনে করুন গরিব মানুষ আর কি, 5টা সেরি বিটপুঞ্জি আর কি মনে করুন, জাম গাছ কিনছে, কিনে আনি বেটা সোয়া লাগবে বানাতে, সোয়া লাগবে লেগে গেলে মনে বেচবো নেয়া লেগে গেছে আর কি, ফেটে জ্বালা তো সবাই। ওই বেটা গিয়েছে আপনার ডাইল ভাঙ্গি আপনার পরিয়া মরিয়া রয়েছে, মনে পরিয়া মরিয়া রয়েছে। বেটা যে বউ মানুষ এখন 10টা বাজছে ওনাকে রাইয়ে না, ও পরে গেছে গিয়া দেয় আমরা মনে গাছের তলে ফানি বলুন মেঘাতলা না তো এমনি কুলা চালা পড়া, বেটা মরিয়া রয়েছে। কিছু শয়তান লোক কি আছে, আরে বেটা গরিব মানুষ, এটা পুলিশে খবর দেয় না, কি দরকার আছে কইন, আনছে ও বেটিটা কই দেয় 10,000 টাকা লাগবে পুলিশে কইতেছে 10,000 টাকা মানুষ করে আনতে। হ্যাঁ, তাহলে বাংলাদেশের পুলিশ খাওয়া বেটি না? আরে গরিব মানুষ বেচারি কি করে মনে করুন, এক তো ও যারা আনাইছে পুলিশ এরাও তারে কেউ না, 800 মানুষ আনাইছে, এর মধ্যে তদন্ত করলে কি লাগবে, বেটা জাম গাছে তো করে মরিয়ে গেছে, এনে সারাদিনে হলো জানকারি না দিলে পুলিশে খবরও হয়তো না, মাটি দেয়াল শেষ
এই কি দরকার আছে আশপাশে মানুষ বেটা তো বেশি তো গরিব মানুষই যেটা পুলিশ আইলো তারপরে আবার টাকা চাই করে হ্যাঁ এটা মানে আমরা আশা করলেন না, মানে পুলিশের তো এই ভালো জিনিসটা আশা করছেন না পুলিশে আরো কি উল্টা বেটি টেনতে মনে টাকা নিয়ে গেল 10,000 আচ্ছা, আনা লাশ লয়ে দেবো গায়ে তার মানে বাংলাদেশ থানার মধ্যে পারবো বাংলাদেশের পুলিশ কর্মকর্তার কাছে এতটুকু আবদার, যে যে বিপদে পড়ুক না কেন তাকে নিয়ে হেফাজতে নিয়ে তারা আবার হেফাজত ভাবে বাড়িতে পৌঁছায় দাও, এটা নিয়ে দেয় পুলিশের দায়িত্ব। আর কিছু পুলিশ আছে ফের শান্তি তো দুনিয়া শান্তি, না বেচারা আর খাইতেই পানা সবারই দোষারোপ করে লাভ নাই, এক একজনের মানে এক কোয়ালিটি। যেরকম আমরা বিদেশে আসার পর, আচ্ছা আপনি যে বিদেশে আসছেন আসার পর আপনি কি কি হয়রানি শিখে রয়েছেন পুলিশের কাছে? না আমি কোনো কিছু হয়রান হয় তারা এমনি আলহামদুলিল্লাহ আপনার পুলিশে ভালো ব্যবহার করছে। আমি কোনো হয়রান নাই মনে হয় যে প্রথম পাসপোর্ট বানাইছি তখন আমি আজদান পাসপোর্ট বানাইছি কত সালে? আমি তো 2000 শেখ আছে কালেদার আমল লাগছে কাদের রহমান, তাহলে ওই আমলটা ভালো ছিল না? হ্যাঁ তোমার মনে করুন পুলিশ গেছে যে তোমার কি আজদান তুমি পাসপোর্টে করছো, পরে মনে করুন এরা টিয়া পয়সা চাইছেন, বাস আমি খালি গাড়ি ভাড়াটা দিয়ে দিছি আয়া বস অবশ্যই। আর ওনার পুলিশটা কি করে? বুন্দা চাই আমনে টেকা টাকা আছে? হ্যাঁ এনে তো দিবানি আবার টানাতে বেরিবেশন মানে বাহাতে ওই দুনিয়াদারি হল না তস্কা কিন্তু অন্তটা কাটিয়েছে বলে ইনু সরকার ঠিক আছে, অন্তরে বলে কাটিয়ে দিল ফোন না আমার সময় তো প্রায় আপনার 15-20 হাজার টাকা দিয়ে আসতে হয়েছে। তারপর পুলিশটার ফুটেজ রাখতে চেষ্টা করছিলাম, পারি নাই। যদি পাই তো এখন কিছু করতে পারতাম। আর আমার ছোটো ভাই মানে এবার আইছে যে হে মনে করেন যে কাতার অবৈধ হয়েছে না পরে ও পাসপোর্টে মনে করেন কোম্পানি লাল দাগ মারিয়ে দিছি, পরে এইটার লাগে মনে হয় একটু নামের ফরকে লাগে পরে 60,000 টাকা খরচ করে পরে পাসপোর্ট বানাই বাংলাদেশে। হ্যাঁ 60,000 টাকা এরপরে খুব হয়রান নিয়েছি আমি। আচ্ছা, দুঃখ প্রকাশে এটাই করলেন। মুঠোর ছবি